হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। সেটা ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ইয়াশ দাশগুপ্ত একটা ভালো কামব্যাক করেছে। তাছাড়া এই ফিল্মে যে মুখ্য চরিত্র অভিনয় করেছে তার মধ্যে যে ইয়াশ তো ভালো অভিনয় করেছে, অনেক দিন পর ইয়াশকে একটু সিরিয়াস অভিনয় করতে দেখলাম। এবং তাছাড়া যে এখানে মা ছেলের অভিনয়, এখানে এখানে লিড চরিত্রে অভিনয় কিন্তু ইয়াশ দাশগুপ্তা, তার সাথে অভিনয় করছে মৌসুমী চ্যাটার্জি। মৌসুমী চ্যাটার্জি অভিনয় দুর্দান্ত, বাপরে বাপ, দুর্দান্ত অভিনয় করেছে। এবং যে শেষ মুভমেন্টে যে স্মৃতিশক্তি ফিরে পায় সেটা খুব সুন্দর। এবং বাচ্চাপনা এবং বাচ্চাপনার যে ইয়েটা করছিল, অ্যাক্টিংটা করছিল, খুব সুন্দর অ্যাক্টিং করেছে। গল্পটা হচ্ছে যে তার ইয়াশ দাশগুপ্ত একজন বক্সিং হতে চেয়েছিল বড় হয়ে, এবং কোনো কারণে তার বাবা মারা যায় এবং বাবা মরে যাওয়ার পর শোকাহত হয় তার মা, এবং তার স্মৃতিশক্তি লোপ পায় এবং বাচ্চাদের মতন রিয়্যাক্ট করে এবং তাকে যত্ন করে। বক্সিং খেলা স্বপ্নটাকে ত্যাগ করে সে তার মায়ের যত্ন নেয়, শেষ পর্যন্ত মায়ের যত্ন নেয়। এবং সে একটা মায়ের জন্য একটা ছেলে কী করতে পারে সেটা জানতে গেলে আপনাকে সিনেমা হলে এই সিনেমাটা দেখতে হবে। আমার তো খুব ভালো লেগেছে, কন্টেন্টটা খুব সুন্দর চয়েস করেছে, গল্পটাও খুব সুন্দর, অভিনয়টা খুব সুন্দর। মানে আগে যে অভিনয় দেখতাম, হ্যাঁ, এটা একদম পুরো পারফেক্ট অভিনয় করেছে। এই অভিনয়টাই হারিয়ে গেছে, খুব সুন্দর। আমি তো এঙ্গেজ, মানে যদি কেউ সিনেমাটা দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত এঙ্গেজ থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাছাড়া এখানে আইটেম সঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জিকে এক সিন দেখতে পাবো। হ্যাঁ, সিনেমাটা একটু যাতে সবার দৃষ্টি আকর্ষণ করে, কারণ সবসময় তো বোরিং ফিল হয়। তাছাড়া যে এই সিনেমাতে যদি কেউ বলে ফ্যামিলি ড্রামা ফিল্ম, এখানে ফাইট নেই, ফালতু কথা। এখানে ইয়াশ দাশগুপ্তা একটা ফাইট সিন আছে, একটা সিনই আছে ফাইট। তো ভাল লাগলো যে হ্যাঁ, হালকা অ্যাকশন আছে, হালকা ইমোশনাল আছে, হালকা আইটেম সং আছে, সব ধরনের যে কমপ্লিট প্যাকেজ এখানে ভালো। তাছাড়া নুসরাত এখানে একজন লেখিকার চরিত্র অভিনয় করেছে, খুব সুন্দর চয়েস করেছে একজন লেখিকার চরিত্র। এবং সে কন্টেন্ট পাওয়ার জন্য গল্প লেখে আরি, এবং আরি গল্পটা সব সাফল্য পায়, সেটাই সিনটাই শেষ হয়ে যায়। তো এখানে একজন লেখিকার গল্প, একজন ছেলের গল্প, একজন মায়ের গল্প, এই তিনটে গল্প নিয়ে এই সিনেমাটা। আপনাদের মতামত কি? যদি সিনেমাটা দেখে থাকেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত বলে রাখুন। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন, ফেসবুকে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।